পেঁয়াজের বাজার অনেক হাই, আল্লাহর রহমতে আরো বাড়বে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে আজকে কিন্তু নীরাবাজারের লাইভ থেকে সরাসরি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। বাজার নাকি পেঁয়াজের বাজার একটু বাড়তি, আলুর বাজার একেবারেই ধস। সত্যিকারের বাজার কেমন যাচ্ছে সেটাই জানবো আমার এই জাকির ভাইয়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, অনেকদিন পর আপনার সুন্দর চেহারা দেখলাম। হ্যাঁ, আমি তো অনেকদিন পাইলাম ভাই। বাজার তো উত্তগতি, বাজার তো আপনার পেঁয়াজের বাজার অনেক হাই, আল্লাহর রহমতে আরো বাড়বে। পেঁয়াজের বাজারটাই বাড়ার দরকার, কারণ কৃষকের খুব মাথায় হাত, কৃষকের অবস্থা ভালো না। আমরা চাই পেঁয়াজের বাজারটা 50 পার হোক, 50-52 টাকা আজকে বেচা কিনা হচ্ছে। তবে আরেকটু বাড়বে বাজার, আর একটু বাড়লে কৃষকের জন্য পর্তায় আসে, পড়তে হবে। এখনো নাকি পর্তায় হচ্ছে না? না, এখনো কৃষকের লাভ না। তবে আপনার এখন এইভাবে বাজার পাইলেও কৃষকের মোটামুটি এটা লস হবে না। হ্যাঁ, এখন প্রোডাকশন কস্ট কিছুটা উঠবে। আগে যে বাজারটা পাইছে এটা আপনি 40-এর নিচে বাজার পাইছে, তাতে লস হয়েছে প্রায় 20-30-40 হাজার করে নাই বিঘাতে। হ্যাঁ, আর আলুতে তো নাই বললেই চলে। আলুর 10, আলুর অবস্থা খারাপ। আলু 10 টাকা 12 টাকা কেজি আলু। এই সরকারের করণীয় কি এখানে? সরকার এখানে করণীয় কিছু নেই। এখানে দেশে উৎপাদন বেশি হয়েছে, দাম কমে গেছে। এরপরে আপনার দাম আপনার দেশের আপনার উৎপাদন কম হইব, দাম বেড়ে যাবো। এবার দেশের ফলন ভালো হয়েছে, কৃষক আপনার ফলনে খুশি, কিন্তু দামে গিয়ে খুশি। দামে খুশি না, কেন প্রোডাকশন কস্ট অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, এই জায়গায় সরকার হাত না দিলে এখানে সুফল আসবে না কৃষকের মাথায়। না, এই জন্য সরকার নজর দেওয়া দরকার। এখন আমাদের যে করণীয় হলো, আমরা চাই যে সরকার বিদেশি পেঁয়াজটা যে বাংলাদেশে না ঢুকুক। অবশ্যই আমরা চাইতেছি যে কৃষক পোশাক পাক, কৃষক পয়সা পাক। হ্যাঁ, এবং আলুটা যেন রপ্তানি করা হয়, যে রপ্তানি করা। আর আলুটা বাইরে গেলে আলুর কৃষক বাঁচবে, না হলে কিন্তু কৃষক একদম শেষ। আলু লাগানো অর্ধেক হয়ে যাবো। অন্যান্য সবজির বাজার কিন্তু অনেক বেশি, আলুর তুলনায় একেবারেই অনেক বেশি। আজকে আপনি কত বিক্রি করতেছেন? আলু বিক্রি করছেন কত? এইগুলো আলু বিক্রি করতেছি 12 টাকা। এইটা অনলি 12 টাকা। রাজশাহী আলু। রাজশাহী আলু, এই মালটা কি সেই মাল? আল্লাহ আগে, এই মালটা কি সেই মাল? একদম 12 টাকা। লাল আলুটা অনেক ভালো। আর এই সাদা আলুটা কত বিক্রি করছেন? 11 টাকা। এই আলু 11 টাকা। এটাও কি রাজশাহী? এটা আপনার জয়পুরহাট। আর বিক্রমপুরের আলুর খবর কি ভাইয়া? বিক্রমপুরের আলু 12 টাকা। বিক্রমপুর আলু 12 টাকা বিক্রি করা হচ্ছে। তার মানে বিক্রমপুরে আলু নাই? না, বিক্রমপুরে আলু মান ভালো, কিন্তু আলুর দাম নাই। কিন্তু বিক্রমপুরে বলে এবার মাথায় হাত, সবারই মাথায় হাত, সবারই মাথায় হাত। আর আপনি তো রসুনও বিক্রি করছেন, এটা কি নাটোরের রসুন? নাটোরের রসুন। এর কত বিক্রি করছেন? 70 টাকা। 70 টাকা বিক্রি করছেন, মাশাআল্লাহ। এটা ফরিদপুর 75 টাকা বিক্রি করছেন। কিন্তু ভালো মানের নাটোর তো 110 টাকা যাচ্ছে মনে হচ্ছে আজকের বাজার। ভালো মানের ওটা আপনার মার্কেটে নাই। আর আপনার মার্কেটে নাই। আর এই কেরালাতে কত বিক্রি করছেন? 60 টাকা। এটা আনোয়াস। ওয়াশের দামটা একটু বেশি, 70-70। আচ্ছা, পেঁয়াজ বিভিন্ন জায়গার পেঁয়াজ কত বিক্রি করছেন? পেঁয়াজ এটা কত বিক্রি করছেন? এটা বিক্রি করছি আপনার 36-37 টাকা। 36-37 টাকা। হ্যাঁ, এটা সুখসাগর। সুখের সাগরে ভরা, কিন্তু দাম একটু বাড়ছে, অবশ্যই একটু বাড়ছে। আর এটা হলো আপনার রাজবাড়ী, আপনার মধুখালীর পেঁয়াজ। এটা আপনার কিং পেঁয়াজ, অনেক বড় বড় আপেলের মতো বড় সাইজ পেঁয়াজ। এটা বেচা কিনা 48-49 টাকা অনলি। 48-49। আর ভিতর সাইডে কত পেঁয়াজ বিক্রি করছেন? এগুলো কত বিক্রি করছেন? এগুলো বেচা কিনা 46 টাকা। 46 টাকা। আর এগুলো আপনার 48 টাকা। এটা কোথাকার পেঁয়াজ? এটা হলো মধুখালী পেঁয়াজ। আর পিছনেরটা কি পেঁয়াজ? এগুলো হলো রাজবাড়ী। এটা কত বিক্রি করছেন? রাজবাড়ী এটা বেশি 48 টাকা। আচ্ছা, 48 টাকা বিক্রি করছেন। কি পাবনা পেঁয়াজও আপনার 45 টাকা। 45 টাকা। এটা গসাপটা পেঁয়াজ, মানে ক্রস পেঁয়াজের মতো। ভালো পেঁয়াজ তো ভাই আজকে রাজশাহী ভান্ডারে 60 টাকা 58 টাকা দেখছি। ভালো পেঁয়াজ আমার কাছে ছিল, বিক্রি করে আলাইছি। বিক্রি করেছেন? আমার কাছে সবচেয়ে ভালো পেঁয়াজ ছিল, মার্কেটের সেরা পেঁয়াজ ছিল আমার কাছে, সেই মাল আমি বিক্রি করছি। সেই মাল বিক্রি করছেন? আমার কাছে প্রতিদিনই ভালো পেঁয়াজ আসে। আচ্ছা, ভালো জিনিসের ভালো দাম এখনো আছে, মানে হাত পাশে যেটা আর কি। মানে বাজার আরেকটু বাড়লে কৃষকের জন্য ঠিক হয়, দেশের স্বার্থেই উপকৃত হয়, দেশ উপকৃত হয়। নাহলে কৃষক যদি সামনে এবার উৎপাদন না করে, তাহলে কৃষকের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে। দেশের কৃষক বাঁচাবার জন্য চেষ্টা করবো, কৃষক বাঁচুক মনে প্রাণে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আপনার ঠিকানা কি এইটাই? আমার আলহাজ বাণিজ্যালয়, 38/5 লালকুড়ি শ্যামবাজার। মোবাইল নম্বর 01718641548। কৃষক ব্যাপারী দিতে পারবে?
কৃষক মজুরি দিতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই কেমন আছেন? ভালো আছে ভাই। কোথায় থেকে আসছেন? এটা আসছে ফতুর মধুখালী থেকে। বাজার কেমন দেখতেছেন? বাজার ঈদের আগে ছিল 27 টাকা কেজি, এখন বেচলাম 48-49। একটু একটু উৎপাদন ভালো। কষ্ট আসতেছে নাকি? তবে আরেকটু বেশি হলে ভালো হয়, 80 টাকা হলে ভালো হয়। এই যে 80 টাকা হলে ভালো, আস্তে আস্তে কৃষক- পারবে তো স্বাভাবিক। হ্যাঁ, এখন পেঁয়াজ শুকনো হয়ে গেছে, পেঁয়াজ শুকনো হয়ে গেছে, রাখি করতেছে। রাখি করতেছে, জি। দাম বাড়বে, এটাই স্বাভাবিক, হ্যাঁ, এটা সহনীয়। জি, আর একটু ভালো হলে ভালো ভালো হয়, হয়, আমাদের কৃষকের আনন্দ ভালো হয় আর কি। আনন্দ। এটা আনন্দ। আপনারা মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছিলেন? মনে করা লাগাইছে, অনেক লস হয়েছে। এটা খালি পেঁয়াজও ঈদের আগ পর্যন্ত লস, অনেক লস ঈদের ঈদের আগে পরে থেকে একটু কিছুটা। প্রোডাকশন কষ্ট আসতেছে, উৎপাদন খরচ উঠে আসতেছে। উঠে আসতেছে। 80 টাকা কেজি হলে 100 টাকা হলে আমাদের একটু ভালো হয়। ধন্যবাদ। কাকা বাজার কেমন আজকে? আজকে আলুর দাম কম, কম? 11 টাকা থেকে 13 টাকা, 11 টাকা থেকে 12 টাকা লাল আলু, এ কি বলেন? আর সাদা আলু হলো 13-14 টাকা। আর কত কমা খাবেন আপনারা? আরো কমে খাবে, আরো কমে খাবে? আর কমে খাবে। আল্লাহু আকবার। এখন তো খেতে মানে মারি ফেলা দরকার কৃষকের, কৃষক মার খাইতে আছে, কৃষক শেষ। কৃষক শেষ, ওইগুলো পুঁতি ফেলা দরকার কৃষকের। কৃষক শেষ হয়ে গেছে। আর সাদাটা কত বিক্রি করছেন? সাদা 14 টাকা 13 টাকা। সাদা 14 টাকা 13 টাকা। আর এলসি কোনো আলু আছে? না না না, কোনো এলসি আর বিক্রমপুরে আলু কোথায়? বিক্রমপুরে আলু আসে না, আসে না, খুব কম। ওরা আর মানে উঠাচ্ছে না, মারি ফেলা দিচ্ছে মনে না না, হচ্ছে। বাড়ি স্টক করে রাখছে, গোলা করে রাখছে, গোলা ওরা বলে চাং গোলাতে রাখতে চাং। পারতেছে না। চাঙে আছে, বিক্রমপুরে আলু সব চাঙে আছে। চাঙে আছে, ওদের বলে রাজশাহী উত্তরবঙ্গের আলু দিয়ে রাখাতে ওদের রাখতে পারতেছে না, ওরা বেচতে পারতে আছে না, ওরা ফেলা দিচ্ছে। না না, ভালো না, বেচেই না, হ্যাঁ, ওরা বেচে না। বেছে না। না না না, আচ্ছা, দেশে বাজার বেশি, ওদের দাম বেশি, এই জন্য কেউ আনে না। রাখে না। আর পেঁয়াজ কত বিক্রি করেন এটা? 50 টাকা। 50 টাকা। এটা কি ফরিদপুরের? ফরিদপুর। এই তো পাবনার মাল বিক্রি করেনি? হ্যাঁ, এরকম 2 টাকা 1 টাকা বেশি কম নেই। মানে কোয়ালিটি বলছে। হাত বাসাই তো রাজশাহী ভান্ডারে 60 টাকা যায়। ওটা হাত বাছাই তো। হাত বাসাই, ঠিক না? ঠিক না? এটা ওই মেমোরা দেখেন, এটা হলো 74 বিঘে 400 শ্যামবাজার। আলহামদুলিল্লাহ, বেচা বিক্রি কেমন করছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া বেঁচে গেছি। খুব ভালো বেচা বিক্রি হচ্ছে। জি। দাম নাকি একটু বাড়ছে? হ্যাঁ, একটু বাড়তি, মনে হচ্ছে এখন বাড়বেই ইনশাল্লাহ বাড়াচ্ছি। দিন যত যাবে, দিন- কেননা এলসি রসুনের দামই অনেক বেশি। হুম। এখন 180 নিচে ভালো পাওয়া যায় না, না, না। বিশেষ করে চায়না রসুনটা। আজকে এই মালটা একের মাল মনে হচ্ছে। না না, এটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারটা, এটা মাল কত যাচ্ছে? এটা বেঁচে হচ্ছে 95 টাকা। ওয়ানলি 95 টাকা যাচ্ছে। আর একের মাল কোনটা? একের মাল যে ওটা একের মাল এইটাই, যে একের মাল, এই যে চেহারা দেখেন, একের মাল টাকায় আছে। এটা যাচ্ছে তাহলে 110 টাকা, 8 টাকা, নিচে 5 টাকা। নিচে 5 টাকা, মানে 10 টাকা। দামাদামি করলে 10 টাকা চাই, হ্যাঁ, 10 দামাদামি টাকা করলে 5 টাকা দিলে টাকা বিক্রি বেচে করে। কিনা। তার মানে 525 টাকা পাল্লা। হ্যাঁ, 525 আপনারা কি টাকা। পাল্লা দেন নাকি বস্তা কাটা? বস্তা কাটা 5 টাকা, পাল্লা নিলে 2-1 টাকা বেশি নিলেও লাগবো, কারণ ঘাটতি আছে, একটা বস্তা আছে, আবার ভেঙ্গা বেচে আর কাটাই বেচে তো এক না। আর কুচি রসুন কত বিক্রি করছেন? কুচির মতো এই ছোট ছোট, এটা বিক্রি করছে 80 টাকা। এটা অনলি 80 টাকা বিক্রি করছেন। তার মানে ভালো জিনিসের ভালো দাম, যেমন গুড় তেমন মিষ্টি। যেমন করতে এমন মিষ্টি। ঠিকানা? ঠিকানা শ্যামবাজার, ফরাজগঞ্জ 1100, ঢাকা বাংলা আড়ত। ধন্যবাদ।